হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখব যে যদি ওয়ার্ডটার পর কি ধরনের ভার্ব বসবে, সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে আমাদের আজকে টাইটেলটা হচ্ছে দি ইউজ অফ ভার্ব আফটার দি ওয়ার্ড জুরি, অর্থাৎ জুরি শব্দটার পর ভার্বের ব্যবহার। তার আগে একটু জেনে নিতে হবে জুরি ওয়ার্ডটা কি, জুরি বলতে কি বোঝায়। না, জুরি হচ্ছে একটা গ্রুপ অফ জাজেস। জুরি ইজ এ গ্রুপ অফ জাজেস, অর্থাৎ বিচারকের একটা দল বা সমষ্টি, অর্থাৎ একটা কালেকটিভ নাউন। তাহলে জুরি হলো কয়েকজন বিচারকের দল, অর্থাৎ একটা কালেকটিভ নাউন। সাধারণত কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু অনেক ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভার্বেই বসতে পারে। তাহলে কখন সিঙ্গুলার বসবে, কখন প্লুরাল বসবে, সেটা একটু দেখে নেব। তার নিয়ম হচ্ছে যে 1 নম্বরে যেমন দেওয়া আছে, জুরি এর সমস্ত সদস্যকে যদি একটা সিঙ্গেল ইউনিট হিসেবে উল্লেখ করা হয়, তখন তারপর সিঙ্গুলার ভার্ব যেমন ওয়াজ, ইজ, হ্যাজ বা ভার্ব ওয়ানের সাথে এস বাই এস ইত্যাদি বসে। আবার জুরি এর প্রত্যেক সদস্যকে আলাদা আলাদা করে উল্লেখ করলে তারপর প্লুরাল ভার্ব যেমন ওয়েট, আর, ভার্ব ওয়ান এইসব বসে। আরেকটা জিনিস দেখতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে প্রোনাউনটা কেমন আছে, সিঙ্গুলার আছে নাকি ভার্বটা বসবে। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন 1 নম্বরে আছে, দ্য জুরি ওয়াজ অর ওয়েট ইউনানিমাস ইন ইটস ভার্ডিক্ট, অর্থাৎ জুরি ইউনানিমাস। ইউনানিমাস মানে হচ্ছে একমত। ইন ইটস ভার্ডিক্ট, এখানে একটা প্রোনাউন আছে ইটস, এর ভার্ডিক্টে অর্থাৎ রায়ে সহমত, অর্থাৎ জুরি তার ভার্ডিক্টে অর্থাৎ রায়ে সহমত। তাহলে এইখানে জুরিটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং তার জন্য এখানে যে প্রোনাউন হচ্ছে ইটস, ইটসটা কার জন্য বসেছে, না এই যে জুরি আছে একটা নাউন, এই নাউনটার পরিবর্তে বসেছে। তাহলে ইটস বলতে আমরা সিঙ্গুলার বুঝি, অর্থাৎ অবশ্যই এই জুরি ওয়ার্ডটা বা নাউনটা সিঙ্গুলার নাউন। তাহলে এরপরে কি বসবে, না এখানে ওয়াজ বসবে। 2 নম্বরে, দি জুরি ওয়াজ অর ওয়েট ডিভাইডেড, মানে জুরি বিভক্ত হয়ে গিয়েছিল ইন দেয়ার অপিনিয়ন, তাদের অপিনিয়ন। এখানে যে প্রোনাউনটা বসেছে দেয়ার, কার জন্য, না এই যে ওয়ার্ডটা আছে জুরি, জুরির পরিবর্তে এখানে দেয়ার বসেছে, মানে তাদের অপিনিয়নে। তাহলে দেয়ারটা অবশ্যই প্লুরাল প্রোনাউন। তাহলে যেহেতু প্লুরাল এটা, সেই জন্য এখানে ভার্ব বসবে ওয়েট। 3 নম্বরে দেখা যাক, দি গভর্নমেন্ট নেভার মেক্স অর মেক আপ ইটস মাইন্ড, মানে সরকার কোনোদিনই সিদ্ধান্ত নিতে পারে না বা মনস্থির করতে পারে না। এখানে প্রোনাউন আছে ইটস, ইটসটা আমরা আগেই বললাম যে সিঙ্গুলার। তাহলে এখানে গভর্নমেন্ট যেটা আছে সিঙ্গুলার হিসেবে বসেছে, সেই জন্য এখানে প্রোনাউন আছে ইটস। তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব কি হবে, না সিঙ্গুলার ভার্ব হবে যে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যদি থাকে। তাহলে এখানে কি আছে, ম্যাক্স। তাহলে উত্তর হবে এখানে ম্যাক্স। 4 নম্বর কি বলছে, দি গভর্নমেন্ট নেভার ম্যাক্স অর মেক আপ দেয়ার মাইন্ড,
মানে সরকার তাদের মনস্থির করতে কোনোদিন পারে না বা সিদ্ধান্ত নিতে পারে না। অতএব এখানে দেয়ার যে প্রোনাউনটা আছে অবশ্যই প্লুরাল নাউনের পরিবর্তে বসেছে, অর্থাৎ এখানের যে গভর্নমেন্ট আছে এই ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ এখানে বসবে মেক আপ। ঠিক আছে।